যে নুরু শেখরে হত্যা করে আমি তার অটোরিকশাটি নিয়ে নেব। এখানে কিন্তু সহযোদ্ধা তদন্তে একটা সময় জানতে পারে যে উনি অটোরিকশা চালানোর পাশাপাশি ছিনতাই কার্যক্রমেও জড়িত ছিলেন, আমাদের ভিকটিম নিজেও। তো উনি ওনার যখন পরিচয় শনাক্ত হয় তখন ওনার স্ত্রী বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় 27 তারিখে একটি হত্যা মামলা রুজু করে। হত্যাকারী আর আমাদের ভিকটিম হচ্ছে জালাল, দুজনের পূর্ব পরিচিত, একসঙ্গে কাজ করতেন, রিক্সা চালাতেন। বেসিক্যালি তারা রাতে রিক্সা চালানোর কথা বলে বের হতেন। তো ওই দিন রাতে নুরু শেখ যথারীতি ভিকটিম জালালকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান, ফোনের মাধ্যমে ডেকে নিয়ে যান। যাবার পরে ভোর রাত পর্যন্ত তারা ওই বিভিন্ন জায়গায় এই ছিনতাই, তাদের যে টার্গেট ছিনতাই বা চুরি, এগুলো করবার জন্য তারা দুইজন একসঙ্গে ঘুরতে থাকেন। একটি সময় যখন অনেকটা ভোর হয়ে যায়, যখন তাদের মানে আশাহত হন যখন তারা, যে না আমরা আসলে আজকে রাতে কোনো কিছু করতে পারলাম না, তখন নুরু শেখের মাথায় একটি চিন্তা আসে যে আমাদের যে ভিকটিম জালাল, তার সিম্পল রিক্সা না, অটোরিকশার দাম সাধারণত 50 থেকে 70 হাজার টাকার মতো হয়। উনি তখন চিন্তা করেন যে নুরু শেখরে হত্যা করে আমি তার অটোরিকশাটি নিয়ে নেব। এখানে কিন্তু সহযোদ্ধা। তো তখন তার পরিকল্পনা অনুযায়ী একটি দোকানে বা একটি জায়গায় তারা বসার পরে ওই তাদের অটোরিকশার মধ্যে পানি ছিল, তারপরে অন্যান্য জুস ছিল। এই জুসের মধ্যে পূর্ব থেকেই নুরু শেখের পরিকল্পনা মোতাবেক আপনার অতিরিক্ত ঘুমের ওষুধ মেশানো ছিল। তো উনি নিজে আগে প্রথমে মানে একবার সামান্য একটু নিজে পান করবার পরে বলে যে আমি তো আরেক বোতল খেয়েছি, তুমি এটা পুরোটা খাও। জুস খাওয়ার কিছুক্ষণের মধ্যেই উনি অজ্ঞান হয়ে যান, অচেতন হয়ে পড়েন। তারপরে উনি ওনার পরিকল্পনা মোতাবেক ওই তার সঙ্গে গামছা ছিল, আমরা গামছাটি জব্দ করেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই গামছা দিয়ে তাকে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। যিনি অটোরিকশা ছিনতাই করে নুরু শেখ হত্যা করেছে জালালকে, এবং মোজাম্মেল যিনি অটোরিকশা চুরি করে অটোরিকশা যিনি কিনেছেন এবং নিয়মিত কিনেন, এই দুইজনকে আমরা গ্রেপ্তার করি।